চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ৭৪ কেজির প্রতি বস্তা লবণ বিক্রি হয় ৭০০ থেকে ৭৫০ টাকায়। মার্চ এপ্রিলে এসে থেকে ১০০০ টাকায়। আর বর্তমানে মিল পর্যায়ে প্রতি বস্তা লবণ ১১৫০ টাকায় বিক্রি হলো, ভোক্তা পর্যায়ে দাম পড়ছে ১২৫০ টাকা। অথচ এই সময় লবণের তেমন কোনো বাড়তি চাহিদাও ছিল না। অভিযোগ রয়েছে, আসন্ন কোরবানির ঈদকে লক্ষ্য রেখে গুদামজাতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পর্যায়ক্রমে লবণের দাম বাড়ানো হয়েছে। ঘূর্ণিঝড় মডার কারণে অনেকগুলো মাল ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ২ লাখ মেট্রিক টনের মতো ক্ষতিগ্রস্ত। এরপর বাজারটা হঠাৎ করে বাড়ছে। দেশে বছরে ১৬ থেকে ১৮ লাখ মেট্রিক টন খাবারের লবণের চাহিদা রয়েছে। তার সঙ্গে কোরবানির ঈদে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আরও অন্তত ২ থেকে ৩ লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন হয়। এর মাঝে কক্সবাজার, টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ চট্টগ্রামের কিছু কিছু এলাকায় সমুদ্রের পানি থেকে ১৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন করা হয়। কিন্তু চলতি বছর ঘূর্ণিঝড় মোরা ও লাগাতার বৃষ্টির কারণে প্রায় ২ লাখ মেট্রিক টন লবণ মাঠে নষ্ট হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ঘূর্ণিঝড়ের সময় লবণ উপরে যা মাল লবণ ছিল সেই লবণগুলো পানির ভাসিয়ে নিয়ে গেছে। দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে, আমাদের লবণ উৎপাদন ব্যাহত হয়েছে। কোরবানির ঈদের ২০ থেকে ২৫ দিন বাকি থাকলেও চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য ইতিমধ্যে লবণ কেনা শুরু করে দিয়েছে চামড়া ব্যবসায়ীরা। কিন্তু সিন্ডিকেটের কারণে লবণের দাম আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চামড়া ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, লবণ ছাড়া ওই চামড়াকেও রাখা যাবে না। এখন এই লবণের দাম যদি না কমে এই কোরবানের আগে, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব এবং ওইখানে আমাদের সাথে যারা আদার ব্যাপারীরা আছে ওনারাও ক্ষতিগ্রস্ত হবে, প্লাস ট্যানারি মালিকদেরও ক্ষতি হবে। সংকট মোকাবেলার পাশাপাশি দাম স্থিতিশীল রাখার জন্য গত জুলাই মাসে প্রতিবেশী দেশ ভারত থেকে ৫ লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। লবণ আমদানির জন্য ৪০ দিন নির্ধারণ করে দেওয়া হলো। আমদানিকৃত লবণের কোনো চালান এখনও দেশে এসে পৌঁছায়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।